গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ, জামালপুরে আহত 3 জন। বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত 3 জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আচাপুর এলাকায়। জানা যায়, এদিন সন্ধ্যা নাগাদ মেমারি চকদিঘি রাস্তার উপর আচাপুর সমবায় সমিতির কাছে দুর্ঘটনাটি ঘটে। মেমারি জোড়াসাঁকো এলাকা থেকে বাইকে চেপে দুজন মশাগ্রামের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোকে সজোরে ধাক্কা মারলে ঘটনায় 3 জন আহত হন। মোটরসাইকেলটি অতি দ্রুত গতিতে আসার ফলে দুর্ঘটনা এমনটাই মনে করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ। তারপর উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের নাম টোটন রায় ও প্রসেন রায়। তাদের বাড়ি মেমারি থানার অন্তর্গত উত্তর কৈলাসপুর এলাকায়। এরা মোটরসাইকেলে ছিলেন। অপর আহত ব্যক্তির নাম মহাদেব মাল। তার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আছাপুর এলাকায়। এই ব্যক্তি টোটো নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার আওয়াজ এত বেশি ছিল, পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ আওয়াজ শুনে ছুটে এসেছিলেন। বর্তমানে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাদের বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের কি বলছেন শুনবো। হঠাৎ বিকট আওয়াজ হলো। আওয়াজে আমার বেরিয়ে দেখি যে একটা টোটোর সাথে একটা মোটরসাইকেলে বিশাল অ্যাক্সিডেন্ট। 3টে লাশ 3 দিকে ছড়িয়ে গেল। আমরা ধরাধরি করে তাদের কাছে নিয়ে এলাম। তারপরে পুলিশে খবর দিলাম, থানা থেকে পুলিশ এলো, তাদের রেস্কিউ করে নিয়ে গেল। 3 জনই আহত, জোরালো অ্যাক্সিডেন্ট হয়েছে। 3 জনেরই অবস্থা খুব খারাপ। টোটোতে অ্যাক্সিডেন্টের যিনি যাত্রী তার ক্ষতি হয়েছে, আর যে মোটরসাইকেল যিনি বেরিয়েছেন তার প্রচুর হ্যাম্পার। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আনন্দপুরে গুলশান কলোনিতে বিধ্বংসী আগুন, এলাকায় দমকল বাহিনী। আনন্দপুরে গুলশান কলোনিতে বিধ্বংসী আগুন, এলাকায় দমকল বাহিনী। কালো ধোঁয়ায় ঢেকেছে চারদিক। দাউ দাউ করে আগুন আনন্দপুরে গুলশান কলোনিতে। শহরের অন্যতম ঘন জনবসতিপূর্ণ এলাকা আনন্দপুরে গুলশান কলোনি। জানা যাচ্ছে, বাড়ির নিচের তল্লায় রঙের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, দোতলা থেকে কোনো মতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে। আনন্দপুরে এই এলাকা ঘন জনবসতিপূর্ণ, তাই আগুনের জেরে দেখা দিয়েছে প্রবল আতঙ্ক। পাশের নির্মীয়মান বহুতলেও আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঝলসে কালো হয়ে গিয়েছে বাড়িটি। প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত নেই। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুচুড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে কাপাসডাঙ্গার নিকাশি নালার কাজ শুরু করলেন বিধায়ক অসিত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। হুগলি চুচুড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দীর্ঘদিনের নিকাশি সমস্যার সমাধানের আজ বড় পদক্ষেপ নেওয়া হলো। শঙ্কু দাসের বাড়ি থেকে অশোক দাসের বাড়ি পর্যন্ত নিকাশি সংস্কারের গুরুত্বপূর্ণ কাজের শুভ উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আইনজীবী নির্মল চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর আরতি পাল, চুচুড়ার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর পূর্ত সৌমিত্র ঘোষ, শহর যুব সভাপতি অর্পণ মজুমদার এবং ওয়ার্ডের কর্মী সমর্থকরা। নিকাশি সংস্কারের কাজ দ্রুত গতিতে শুরু হওয়ায় বিধায়ক, কাউন্সিলর এবং বাংলার জননেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা। বহুদিনের সমস্যা সমাধানের আশা পূরণ হওয়ায় 8 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে স্পষ্টই আনন্দ ও সন্তোষের বার্তা দেখা গেছে। এ বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এক সাক্ষাৎকারে জানান, তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে 90 ডেজের মধ্যে, 90 দিনের মধ্যে প্রতিটা বুথে, হুগলি চুচুড় পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ড, প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো। এটা কোনো জনপ্রতিনিধির চাহিদা নয়, মানুষের চাহিদা। সেই চাহিদা অনুযায়ী 1300 কাজ, বিভিন্ন ধরনের অঙ্গনওয়াড়ি সেন্টার, রাস্তা, ড্রেন, লাইট, নানান কাজ
মিলিয়ে প্রায় 1300 কাজ বেরিয়েছে। আজকে 8 নম্বর ওয়ার্ডে নির্মল আমাদের কাউন্সিলর চক্রবর্তীর ওয়ার্ড, এখান থেকে আমরা কাজ শুরু করলাম একটা ট্রেনের, এবং এখানে আরও অনেক কাজ আছে। টোটাল কাজ আজকে আমরা এই 1300 কাজের শুভ উদ্বোধন করলাম। পৌরসভার তৎপরতায় খুব তাড়াতাড়ি কাজটা শুরু হলো। এই 30টা ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে বলে আজকে আমি গর্বিত। তার জন্য আমার তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পিডব্লিউডি সিআইসি সম্মানীয় শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়কে। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। শীতকালীন অধিবেশনে হুগলির রেল নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ রচনা ব্যানার্জি। Thank you for the opportunity. On behalf of the people of my constituency, Hooghly, I want to draw the attention of the government towards a stoppage at Bandel Junction for the Shialda Ajmer Express 12987-12988. This is a matter that I have raised multiple times before, sir. However, it is extremely saddening that over 1 year has passed. Neither have I received any response from the government, nor the demand for a simple stoppage at Bandel Junction has been made. The Bandel Junction is a key transit point for nearby localities such as Bajberia, Pandua, Chapadani, Rishra, Srirampur and Chuchura. There is a growing need of improved connectivity to major religious destinations like Parasnath, Prayagraj and Ajmer, as well as tourist centers such as Agra, Bharatpur and Jaipur. A large number of people along with their families and many devotees from the region regularly travel to Ajmer to visit the sacred Dargah Kharaj, Garib Nawaz, Ajmer Sharif and other Hindu holy cities on the route as I mentioned before. The Shialda Ajmer Express passes through these religious towns and tourist destinations. A little route diversion of this train with a stoppage at Bandel Junction would make it much easier for the devotees to travel to Ajmer and other holy cities. এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। তারকেশ্বরে অষ্টম শ্রেণীর ছাত্রী সহেলি আন্তর্জাতিক ভলিবলে অংশগ্রহণ করতে চলেছে। 4 সেপ্টেম্বর থেকে চীনে বসতে চলেছে আন্তর্জাতিক স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ, আর সেখানেই ভারতীয় দলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে তারকেশ্বরের চাষির মেয়ে সহেলি সামন্ত। বর্তমানে সহেলি তারকেশ্বর থানার অন্তর্গত খজ্জিপুর দেশবন্ধু বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্রী। বাবা সঞ্জয় সামন্ত একজন চাষি এবং মা কাকুলি সামন্ত গৃহবধূ। পরিবার সূত্রে জানা গেছে 10 বছর বয়স থেকে তারকেশ্বর মহাবিদ্যালয়ের মাঠে শঙ্কর পালের তত্ত্বাবধানে
ভলিবলের ট্রেনিং শুরু হয় সহেলির। সেখানে লিবারো পজিশনে খেলে ইতিমধ্যেই জেলা এবং জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেছে। শুধু তাই নয়, গত বছর অনূর্ধ্ব 14 হয়ে জাতীয় ভলিবল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় হরিয়ানাকে হারিয়ে পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন হয়। এবার লক্ষ্য আন্তর্জাতিক স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ। গত 24 অক্টোবর থেকে জাতীয় দলের রাঁচি ক্লাবে যোগ দিয়েছে এবং সেখান থেকেই ভারতীয় টিম 3রা ডিসেম্বর সকালে চীনের উদ্দেশ্যে রওনা দিল বলে পরিবার সূত্রে জানা যায়। এই বিষয়ে তারকেশ্বর প্রশিক্ষণ মাঠের কোচ এবং পিতা ও মাতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনবো। এখানে বলার মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে মনের ভেতরে যে কতটা গর্ব অনুভব হচ্ছে। কারণ ও যে ছোটবেলা থেকে মানে খেলায় প্রতি প্রচুর আগ্রহ ছিল, সেই আগ্রহ দেখে ওর বাবা আমাদের দুজনে মিলে একটা সিদ্ধান্তে আসি যে মেয়েকে কোনো খেলায় অংশগ্রহণ করাবো। তারপরে আমাদের বাবার বন্ধু গদাধর ধারা উনি আমার স্বামীকে বলেন যে এখানে একটা ক্লাব আছে, তো খেলায় ভর্তি করাবে মেয়েকে। সেই হিসাবে বললো হ্যাঁ চলো দেখা যাক বলে সেইভাবে মেয়েকে নিয়ে এসে এখানে ভর্তি করানো হয়। ভর্তি করিয়ে এই আপনার 2000 মানে লকডাউনের সময় ভর্তি হয়েছিল। সেই সময় লকডাউন থাকার কারণে সেই বছরটা হয়নি। 2021 সাল থেকে টানা এই 5 বছর একভাবে প্র্যাকটিস করে যাচ্ছে। দুবেলা প্র্যাকটিস করছে। তার সঙ্গে সঙ্গে বাড়িতে যখনই সময় পাচ্ছে তখনই ওনার যে কোচ যা শিখিয়ে দেন সেগুলো বাড়িতে সেগুলো প্র্যাকটিস করে। মেয়ের এই খেলা বাবা হিসাবে খুবই গর্বিত যে এতখানি ও এগিয়ে যাবে, যে এই যে খেলাটা উন্নতি করে আজকে ভারতের হয়ে খেলবে, এটা মানে খুবই গর্ব হচ্ছে। আরও গর্ব হবে যদি ও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে, তাহলে আরও খুবই গর্ব বা আনন্দিত উপভোগ করব। এই জায়গাটা আমি কী করে বলি কেমন লাগছে সেটা আপনারা বলবেন। সময় দিচ্ছি, খাটছি, পরিশ্রম করছি, রেজাল্ট পাচ্ছি, আনন্দ রয়েছে এই পর্যন্ত। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি গ্রামীণ জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হলো। হুগলি গ্রামীণ জেলার পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। উৎসব মুখর আবহে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামানাশিস সেন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, কর্মরত পুলিশ কর্মী সহ তাদের পরিবারবর্গ। পুলিশ লাইনে মাঠ আজ সকাল থেকেই মুখরিত ছিল খেলোয়াড়দের উচ্ছ্বাস ও চিয়ারিং স্কোয়াডের উচ্ছলতায়। প্রথম দিন অনুষ্ঠিত হয় দৌড়, লম্বা লাফ, দড়ি টানাটানি, শটপুট সহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট। অংশগ্রহণকারীদের উৎসাহ সত্যি চোখে পড়ার মতো। শৃঙ্খলা ও ঐক্যের মেলবন্ধনের ক্রীড়াঙ্গন আজ পরিণত হয়েছিল এক প্রাণবন্ত মিলন মেলায়। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।